করেছিলেন তারা আজ আমাদের কাছে নেই। সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমসাতে আসা আমার কোন রাজনৈতিক পরিচয় থেকে এখানে আসা নয়। আমি আমসার একজন গর্বিত সদস্য, সেই হিসেবেই আজকে আমার এখানে আসা। আমি আজকে অত্যন্ত আনন্দিত। আজকে যেসব নবীনরা এখানে সংবর্ধিত হয়েছেন, শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন, আজ থেকে ঠিক ৮ বছর আগে আমসার আর একটা অনুষ্ঠানে আমিও এমন নবীন হিসেবে এখানে উপস্থিত হয়েছিলাম। আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তাতে করে একজন দুইজন নয়, এই নবীনরা শত শত সংখ্যায় সামনের দিনে আমাদের সম্মানিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা স্থান অধিকার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি কোন নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি। আমি আমার সারা জীবনের সাধনার কথা বলতে এখানে এসেছি। বুঝতে শেখার পর থেকে অন্যায়, নির্যাতন, অবিচার, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। ফেসিবাদী আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে যেই দিন পেশি শক্তির রাজনীতি, জুলুমবাজের রাজনীতি, অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে যে সম্প্রীতির সুবাতাস বইছে, এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে আমরা এখানে কাউনিয়ার অধিবাসীরা একত্রিত হয়েছি। আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে। শুধু কাউনিয়া উপজেলা নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ, হতাশার জায়গা রয়েছে। আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেসিত করতে পারি নাই। ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পথ, রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো, আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা ঈদের সময়টা ট্রেনের ছাদে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না। আমাদের যাত্রাপথটা সহজ হবে, অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো, সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না। এটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিজ্ঞা। দল মত নির্বিশেষে, মত পার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সড়ক পথ, রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত সকলকে একই সুরে কথা বলতে হবে। আমরা এই জায়গায় কোনো মতপার্থক্য, দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না। প্রত্যেকটা দলের আলাদা আদর্শ রয়েছে, আলাদা মতবাদ রয়েছে। আমরা সেটা পরিশীলিত উপায় সুচারুরূপে আমরা সেটা সম্পূর্ণ করব। কিন্তু উত্তরাঞ্চলের স্বার্থ, কাউনিয়ার স্বার্থের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্যকে প্রাধান্য দেব না। বন্ধুগণ আমার,
আমাদের পাশেই